রাজধানীর ব্যস্ত নগর জীবনের মাঝেই যেন এক টুকরো মরুভূমি। দক্ষিণ কমলাপুরে বাংলাদেশ ব্যাংকের পেছনে দেওয়ানবাগ শরীফের ভেতরে এখনও টিকে আছে ঢাকার প্রথম উটের খামার। একসময় যেখানে ৬০টির বেশি উট ঘুরে বেড়াতো, সেখানে এখন বেঁচে আছে মাত্র ৭টি উট। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। সময়ের সঙ্গে সঙ্গে ছোট হয়ে এসেছে খামারটির পরিসর, কমেছে মরুর প্রাণীর পদচারণাও। ২০০৪ সালে রাজস্থানের গাবতলীর পশুর হাট থেকে ১০টি উট কিনে যাত্রা শুরু হয় এই খামারে। পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫। কিন্তু গত কয়েক বছরে নতুন উট আমদানি বন্ধ থাকায় ধীরে ধীরে কমে এসেছে সংখ্যা। বর্তমানে খামারে থাকা সব উটই বাংলাদেশে জন্ম নেয়া। ২০০৪ সাল থেকে এখন ২৬ সাল এখানে আমাদের উট অনেক ছিল, প্রায় ৬০-৬৫টা উট পর্যন্ত আমরা পালি। এখন কমে তখন থেকে এই জগতে খামার আছে। খামার কর্তৃপক্ষ বলছে, শুরুতে বাংলাদেশের আবহাওয়ায় উট টিকে থাকা নিয়ে শঙ্কা থাকলেও এখন তারা পুরোপুরি মানিয়ে নিয়েছে। প্রতিদিন নির্দিষ্ট খাবার, বিশেষ পরিচর্যা ও যত্নে বড় করা হচ্ছে প্রাণীগুলোকে। প্রতিটি উটের পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় ৩০০ টাকা। ডেলি দিন আমাদের এখানে অনেক দোকান দেখার জন্য, অনেক দূর দূরান্ত থেকে লোক আসতে হচ্ছে খামার দেখার জন্য, উট দেখার জন্য। তবে অপরিচিত কাউকে দেখলে এখনো কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে উটগুলো। তবে দীর্ঘদিনের পরিচর্যাকারীদের সঙ্গে তৈরি হয়েছে আলাদা সখ্যতা। খামারের শ্রমিকরা প্রতিটি উটকে চেনে আলাদা বৈশিষ্ট্যে, যেন তারা পরিবারেরই সদস্য। উট পালার আমাদের তেমন একটা সমস্যা হয় না, কারণ এই উটগুলোর দিলে দেখতেছেন সব বাঙালি উট, আমাদের এখানেই প্রজনন বাংলাদেশ, এই কারণে আমাদের পালতে সমস্যা হয় না। ইট পাথরের এই শহরে তাই ধীরে ধীরে হারিয়ে যেতে বসছে মরুর সেই বিস্ময়। তবু ৭টি উটকে ঘিরে এখনো বেঁচে আছে ঢাকার বুকে এক টুকরো মরুভূমির গল্প। নিউজ ডেস্ক, জাগো নিউজ।